আপনি এই মানুষটা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না, আপনার মধ্যে এমন একটা সাহস সৃষ্টি হবে, আপনি হক কথা বলবেন, দুনিয়া কারো তোয়াক্কা করবেন না। শুধুমাত্র সে আল্লাহর দাসত্ব করে আর সমস্ত দাসত্ব ছুড়ে ফেলে দেয়। আরবের লোকেরা ইসলাম বুঝতো, আরবি বুঝতো, কোরআন বুঝতো, ভাষা বুঝতো, তারা জ্ঞানী ছিল, তাই কোরআনের ভাষালঙ্কারের সামনে এবং অন্তর্নিহিত তাৎপর্যের সামনে তারা সঙ্গে সঙ্গে সারেন্ডার করে দিত। যেখানে ক্ষমতা চেয়ে নেওয়ার রাজনীতি থাকবে, পৃথিবীর যে দেশেই এই রাজনীতি আছে, সেখানে শুধু মারামারি, হানাহানি আর কাটাকাটি ছাড়া কিছুই নাই। পায়খানার ড্রেনে নেমে সাবান দেওয়ার ব্যবস্থা করেছেন, আমরা ওর মধ্যে ঢুকি না, ওই ড্রেনেই আমরা নামি না। আমরা ওই ড্রেনটাকে সাফ করে ফ্রেশ ড্রেনে পরিণত করতে চাই। তাদের হুকুমেই দেশ চলছে, তাদের বিধানেই আদালত চলছে, তাদের বিধানেই সবকিছু চলছে। আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের আদালত, আমাদের আইন ও কানুন সবকিছু ইহুদি নাসারার মাধ্যমে চলছে। অজ্ঞ মানুষ করে, আল্লাহ মাফ করবে। জেনে শুনে যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে, আল্লাহ তাকে মাফ করেন না। হারাম করে বাচ্চার ইবাদত করে কবুল হয় না, হারাম ঘরের ইবাদত কবুল হবে না, হারাম করে কখনো জান্নাতে যাবে না। আর এই হারাম হালাল ঠিক করতে গেলেই এদেশের পুরো লাইফ চেঞ্জ করতে হবে, পুরো রাজনীতি চেঞ্জ করতে হবে, পুরো ব্যাংক চেঞ্জ করতে হবে। যদি আল্লাহর সামনে দাসত্ব আমরা করার জন্য মাথা ঝুঁকিয়ে দেই, তাহলে ইনশাআল্লাহ আমরা খুব দার্থিন ভাবে বলতে পারি, এদেশের রাজনৈতিক ময়দানে কোনো মারামারি থাকবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। যে খুতবাটি পড়লাম, এই খুতবা শুনে এককালে জাদুর চিকিৎসক জেমাদ আল আজদি মুসলমান হয়ে গিয়েছিল। আল্লাহ রসুলকে জাদু করেছে, তার মাথা ঠিক করা লাগবে, এই জন্য কুরাইশরা তাকে ইয়েমেন থেকে এনেছিল। দেখো তো আমাদের এই ছেলেটা জাদু ধরেছে, ওকে তুমি ঠিক করতে পারো কিনা। নাম করা চিকিৎসক